দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাগনেট চুলা। ম্যাগনেট চুলা আমি উদ্ভাবক আনোয়ার শাহাদাত আপনাদের জন্য তৈরি করেছি। আজকে আমি এর কার্যকারিতাগুলো আমি আপনাদেরকে দেখাবো। আজ থেকে 12 বছর আগে আমি এই ম্যাগনেট চুলা তৈরি করেছিলাম। দেখেন, ম্যাগনেট চুলা গায়ে অবশ্যই ম্যাগনেট চুলা লেখা থাকবে। আপনারা ম্যাগনেট চুলা কেন কিনবেন? এটার একমাত্র কারণ হলো, এটা আমি বাংলাদেশে আমি নিজে বানিয়েছি। এই চুলাটা যদি আপনি ব্যবহার করেন 2, 4, 5 বছর 10 বছর ব্যবহার করতে পারবেন। আমার চ্যানেলে বিভিন্ন রিভিউ আছে, সেখানে 5-7 বছর আগে চুলা নিয়েছে, তারা ব্যবহার করতেছে, তাদের রিভিউগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি আপনাদেরকে আজকে এই চুলার কার্যকারিতা দিক সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাবো। এই চুলার ভিতরে মেন যে কার্যকারিতার বিষয়, এই চুলাটার মধ্যে কোনো কয়েল নাই। কয়েল মানে হিটার নাই। এই চুলার ভিতরে কোনো হিটার আপনারা পাবেন না। তাহলে এটা রান্না হবে কিভাবে? এটা রান্না হবে, এর ভিতরে একটা আর্মেচার আছে বা চুম্বক আছে, যেটা এই বিদ্যুৎ থেকে এখানে একটা চুম্বক তৈরি হয়। এই চুম্বকের কারণে এই জাতীয় পাতিল, যেগুলো লোহা জাতীয় পাতিল, চুম্বকে টানে, এই পাতিলগুলো গরম হবে। কিন্তু চুলার ভিতরে কোনো হিটার বা কয়েল নাই, চুলার ভিতরে কোনো গরম হবে না। আমি একটু অন করে দেখাই, যদি আপনাদেরকে আমি একটু অন করে দেখাই। দেখেন, আমি এটা অন করলাম, এটা আমি হাত দিলাম, তো কোনো রকম কোনো গরম হচ্ছে না। তো আমি একটা কাগজ দিয়ে দেখাই। এই যে দেখেন, আমি একটা কাগজ, এই কাগজগুলো আমি দিলাম, তো এই কাগজগুলো কিন্তু আগুন ধরতেছে না। এখন আমি পাতিলটা দেই, দেখেন পাতিল দেওয়ার সাথে সাথে কিন্তু দর্শক পানি কিন্তু গরম হচ্ছে। দেখেন, পানি কিন্তু গরম হচ্ছে। তো দর্শকদের বলবো ম্যাগনেট চুলা ব্যবহার করে। দেখেন, পানি কিন্তু গরম হয়ে গেছে। তো আপনারা সবসময় বলক উঠেছে, দেখেন। তো আপনাদেরকে বলবো, আমি একটু বন্ধ করে দিলাম ভিডিওর সাথে। দেখেন, এই পেপারগুলোতে কোনো আগুন ধরে নেই, অথচ পানি কিন্তু গরম হয়েছে। এটা কি পরিমাণ গরম হয়, কত দ্রুত হয়, যদি আমি আবার একটু দেখাই। দেখেন, আমি অন করলাম, 1, 2, 3, দেখেন 3 সেকেন্ডের মধ্যে এটা কিন্তু গরম হয়েছে। দেখেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। তো এটা বিদ্যুৎ সাশ্রয়ী। আর এই চুলার মধ্যে দর্শক একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে এর মধ্যে আপনার ইকো সুইচ আছে। ইকো সুইচটা কি জিনিস? এই যে দেখেন, এই চুলার সাইডে একটা সুইচ আছে। এই সুইচটা যখন 0 দিকে দিয়ে রাখবেন, তখন এটা ইকোনমিক মোডে চলবে, অর্থাৎ আপনি বিদ্যুৎ কম খরচ হবে। আর যখন এটা 1-এ দিয়ে রাখবেন, তখন এটা দ্রুত রান্না হবে, ফাস্ট কুকার, তখন ফাস্টে রান্না হবে। তো এখন আমি আপনাদের সামনে একটা মিটার লাগিয়ে রেখেছি চুলার মধ্যে। আসলে চুলা কেনার মূল উদ্দেশ্য হলো যে আমাদের বিদ্যুৎটা সাশ্রয় হতে হবে। তো বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আমি একটু দেখাচ্ছি। আমি একটু চুলাটা দিলাম, একটা অন করলাম। এখানে দেখেন, আমি 1000 ওয়াট দিলাম। দেখেন, এখানে 1000 ওয়াটে চলতেছে। আর যখনই আমি এই যে দেখেন, এখানেও 1000 ওয়াটে চলতেছে। যখনই আমি ইকোনমিক সুইচটা দিব, এই যে ইকোনমিক সুইচটা আমি দিলাম, এখন দেখেন 790 ওয়াট হয়ে গেল, অর্থাৎ আপনার 200 এর উপরে ওয়াট আপনার কমে গেল। দেখেন, পানি কিন্তু গরম হয়ে গেছে দর্শক। তো আপনারা যদি ধরেন 700 ওয়াটে যদি আপনি রান্না করেন, তাহলে 1 ঘন্টায় আপনার 7.8, অর্থাৎ 8 পয়েন্ট কারেন্ট আনবে। 10 পয়েন্ট হলে 1 ইউনিট। তার মানে যদি আপনার ইউনিট 6 টাকা হয়, তাহলে মাত্র 5 টাকা দিয়েই আপনি 1 ঘন্টা এই চুলাটা রান্না করতে পারবেন। দর্শক, একটু চিন্তা করে দেখেন, 5 টাকা দিয়ে যদি আপনি 1 ঘন্টা রান্না করতে পারেন। আর গ্যাসের বোতল যেগুলো আছে, গ্যাসের বোতলের মধ্যে আছে আপনার 12 লিটার গ্যাস। সেখানে বলা আছে এটা 90 ঘন্টা ব্যবহার করা যাবে। তাহলে আপনি ওই হিসেবে 90 ঘন্টা নামে 100 ঘন্টাই ধরলাম। 100 ঘন্টা যদি একটা গ্যাসের বোতলের দাম যদি 2500 টাকা হয়, তাহলে আপনার কত করে পড়তেছে ঘন্টা? প্রায় 45 টাকা ঘন্টা। তো আপনারা যদি এই 45 টাকা যদি ঘন্টা যায়, আর এখানে যদি মাত্র 5 টাকা ঘন্টা যায়, তাহলে এটা কতটুকু সেভ হলো? তো দর্শকদেরকে বলবো যে আপনারা চুলা কিনলে অবশ্যই উদ্ভাবক আনোয়ার শাহাদাতের কাছে কিনবেন। আমার এখানে আসবেন, আমি এগুলো মিটার দিয়ে চালিয়ে, আপনি প্রয়োজনে প্রিপেড মিটার দিয়ে আমরা টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো
কারেন্ট কতটুকু টানছে। আর আরেকটা বিষয়, এটা হলো ম্যাগনেট চুলা। গ্যাসের চুলার চাইতে দ্বিগুণ শক্তিতে কিন্তু এটা রান্না হবে। আমার চ্যানেলের মধ্যে আপনি দেখতে পারবেন যে কিছু ভিডিও আছে, যে ভিডিওগুলোর মধ্যে আমরা তুলনা করে দেখিয়েছি গ্যাসের চুলার চাইতে ম্যাগনেট চুলা বেশি এবং দ্রুত রান্না হয়। এক ভিডিও আমাদের বারবার দেখাতে হয় না, তবে আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, ম্যাগনেট চুলা কিনলে উদ্ভাবক আনোয়ার শাহাদাতের চুলা কিনবেন, এই বলেই আমি শেষ করছি। ধন্যবাদ।